লাইনচ্যুত বগিগুলো উদ্ধার হয়েছে কিনা এবং সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচলের কি চালু হতে কত সময় লাগতে পারে জানাবেন। গতকাল রাত ৯টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার যে মনতলা স্টেশন, সেই স্টেশনের কাছাকাছি এলাকাতে স্টেশনটি অতিক্রম করার পরই চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে একটি বগি ব্রিজ থেকে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়েছে, আর ৩টি বগি পুরোপুরি উল্টে গিয়েছে। এই যে ওয়াগনগুলো উল্টে গিয়েছে সেগুলো থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল সেগুলো গতকাল রাতে আমরা দেখেছি লুটপাট হয়েছে। তবে আজকে আমরা আসলে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি সকালে। তারা যেটি বলছেন যে গতকাল ভোর রাত থেকে তাদের যে উদ্ধার কাজ সেটি শুরু হয়েছে এবং এখন আমরা দেখছি যে পুরোদমে তাদের যে উদ্ধার কাজ সেটি চলছে। তবে কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছে যে উদ্ধার কাজে আসলে প্রথম অবস্থায় তাদের কিছুটা বিলম্ব হয়েছে। তবে যেহেতু এখন তারা উদ্ধার কাজ শুরু করেছেন, সেই ক্ষেত্রে বেলা ১২টার মধ্যে আসলে পুরোপুরি যে উদ্ধার প্রক্রিয়া সেটি শেষ হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত যে রেল লাইনগুলো রয়েছে সেগুলো যে মেরামত কাজ সেটিও আসলে ১২টার মধ্যেই তারা শেষ করতে পারবেন। ফলে এখন পর্যন্ত কিন্তু সিলেটের সঙ্গে সারা দেশের যে রেল যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। ১২টার পর সেই রেল চলাচল স্বাভাবিক করার যে আশা আসলে রেল কর্তৃপক্ষ করছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে গতকাল রাতে প্রচুর পরিমাণে লুটপাট হয়েছিল তেল, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেগুলো যেমন লুটপাট হয়েছে, ওয়াগান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে তেল লুটপাট হয়েছিল। পরবর্তীতে রাত 11:30টার পর ঘটনাস্থলে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয় যেন নতুন করে আসলে তেল লুটপাট করা সম্ভব না হয় এবং একই সাথে এখনও আমরা দেখছি পুলিশের সঙ্গে বিজিবি সদস্যরা রয়েছেন, একই সাথে সেনাবাহিনীর সদস্যরাও সার্বিক যে নিরাপত্তার দায়িত্ব সেটি তারা পালন করছেন। জ্যোতিকা, এই ছিল হবিগঞ্জে সবশেষ। হবিগঞ্জে তেলবাহী ট্রেন